সিংড়িঘাট নিয়ে ঝামেলা আছে। ওই ঝামেলার জেরে এক পর্যায়ে ওই সিংড়িঘাটে যখন তাদের একে অপরের সাথে কথা কাটাকাটি হয়, সেটার জের ধরে কালকে রাত 8:30টার দিকে কাজল এবং ওই স্থানীয় লোকটাকে আমি চিনি না, স্থানীয় লোকের সাথে এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে কাজলের পুরো পরিবার এসে ওই লোককে মারধর করে এবং কাজলকে ছিনিয়ে নিয়ে চলে যায়। বাবুল নামে কেউ ছিল না আসলে। যদি বাবুলের নাম এসেও থাকে, আমি মনে করি উনি একজন যেহেতু বাজারের সফল ব্যবসায়ী, ওনার মান ক্ষুণ্ণ করার জন্য এই বিষয়টা সাজানো হচ্ছে বলে আমি মনে করি। জল ওই ওনার এলাকার এক ব্যক্তিকে অস্ত্র ঠেকিয়ে হুমকি দিয়েছিল, যেটার জের ধরে ওই ব্যক্তি কাজলকে বাজারে পায় এবং এখানে নিয়ে আসে, হাফেজ খান মোড়ে নিয়ে আসে এবং ওর কাছ থেকে জানতে চায় যে তোর অস্ত্রটা কোথায় ছিল। কথা বলা শেষ হয়নি এবং কাজলের পুরো পরিবার এসে ওই ব্যক্তির উপর হামলা করে এবং কাজলকে নিয়ে যায়। বাজার থেকে একটা সিএনজি আসতেছে, ওইখানে 3জন লোক দেখতেছি খুব চিল্লাচিল্লি করতেছে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার ডাকাতে নিয়ে গেছে, হাইজ্যাক করতেছে। তখন আমরা দৌড়ে দোকান থেকে নিয়ে এলে গাড়িটা আটকেছি। কল করছিল চকরিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব, ওখানে ডাকছিল। আমরা এশারের নামাজের আগে আমরা ওখানে গিয়েছিলাম। আমার ভাই নাসির উদ্দিন বাবুলের নামে ওই যে সন্ত্রাস কাজল যে সম্মান সম্মেলনটা করছে, সম্পূর্ণ ভিত্তিহীন সাজানো নাটক। ও যে চিহ্নিত সন্ত্রাস, ওনার বিডিপি ফুটেজ আছে। দিন দুপুরে মানুষের জায়গা দখল করে লুটপাট করে খাওয়াটা ওনাদের কাজ। কাজলকে নিয়ে এলাকার মানুষ কোনো শান্তিতে ঘুমাইতে পারে না। জমিন হাজলে জোর করি অস্ত্র দখল করি হাই ফেলার আনাল্লাহ বলে রাসাল হালিয়া মারত গিয়ে এটা অস্ত্র হুমকি দেওয়া হাইয়ে গিয়ে রাসাল আইয়ের যাতে বাজারের লত পাইয়ে তাতো হুজার লই তুই অস্ত্র লাগে আর একটা হুমকি দেওয়া হুমকি দেওয়া হাইতে যাই হুজার লই তেল লাগে তরকা তরকি হইয়ে হইয়ে তারে 30 আইয়ারে চুলাই নিয়ে বইনা দুই আইয়ারে। তো বাবুল হন এই মাছ রইত না, বাবুলকে ব্যবসায়ী মানুষ, বাবুল সৎ মানুষ, বাবুল চিংড়ি ব্যবসায়ী, লবণ ব্যবসায়ী। চিল্লার অবস্থা তারা কি হইয়ে থানা হেসড়ে হইয়ে এলাকার মানুষ লই তারা হলে থানা হেসড়ানোর পরে ওই যারা সিএনজি আসছি তারা পশ্চিম দিকে নাকি লোকজনে গিয়া করছে তাড়াইয়ে খাজলরে ইক্কা ফাটে দিয়ে তারা পশ্চিম দিকে গিয়ে। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসিরুদ্দিন বাবুল। আমি একজন পোটাখালীর ব্যবসায়ী, লবণ চিংড়ি ব্যবসায়ী। গতকাল একটা এখানে নাকি ঘটনা হয়েছে, এই ঘটনা ধরে এখানে নাকি আমি জড়িত আছি বলে আমার নামে অভিযোগ দিচ্ছে এবং সম্মান সম্মেলন করছে। কাল রাত 10টার দিকে আমি চকরিয়া উপজেলা বিএনপি আহ্বায়কের বাসায় ছিলাম এবং সদস্য সচিব সহ আমরা কোটাখালী ইউনিয়ন বিএনপির সব বডি সহ আমি ওখানে উপস্থিত ছিলাম। এখান থেকে বাইরে হওয়ার সময় 11টার দিক দিয়ে শুনছি কোটাখালীতে নাকি একটা ঘটনা হচ্ছে যে যেদিন কাজলকে নাকি অপহরণ করছে মিথ্যা অপবাদ দিয়ে ওনার কী করছে অঘটনা হয়েছে। ঘটনার পর দেখতেছিলাম একজন ওই রাসেলের সাথে ঘটনা হয়েছে, ওনাকে মারধর করছে শুনছি। এরপর দেখতেছি আমার নাম আবার সম্মান সম্মান করছে, আমার নামে অভিযোগ দিছে। এরপর দেখি ওনারা রেস্টটা হচ্ছে যে আমাকে জড়াচ্ছে যে যেদিন কাজল থেকে আমি 11,50,000 টাকা পাই। যে ধরে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এই টাকাটা না দেওয়ার জন্য, মামলাটা মানে মিথ্যা প্রমাণ করার জন্য আমাকে একটু কি করতেছে, হেনস্থ করতেছে। যেহেতু আমি ওনাদের মামলা করছি 2023 সালে, মামলা কপি আছে আমার কাছে। এবং যেদিন কাজল হচ্ছে যে একজন ডাকাত সন্ত্রাস, ওর প্রায় 5টা মামলা আছে, চাঁদাবাজি মামলা আছে। আমার কোনো লোকের মাধ্যমে শুধু এরকম মামলা আছে। বর্তমানে রানিং ওয়ারের মতো আসামি। ওনাকে আমি কিভাবে মানে অবহরণ করতে যাবো? আমি সেই সময় ছিলাম চকরিয়া উপজেলা, অস্ত্র সহ ভিডিও সহ আছে। একদিন গুনার মধ্যে প্রতিদিন ফজরের মধ্যে অস্ত্র সহ দিয়ে মর্ডার করে উনি। এর সাথে সাথে সেনাবাহিনী আসছিল, পুলিশ আসছিল, এরা তদন্ত করছে আমি কি এই ঘটনার মধ্যে কি জড়িত ছিলাম নাকি না ছিলাম। তো ওনাদের সাথে আমাদের ওই ব্যবসায়ী দ্বিমত আছে। ব্যবসায়ী ফজরে নিয়ে আমি লোক দিকে ইজারা নিয়ে ওই প্রজেক্টটা করি। এই প্রজেক্টের সংক্রান্ত দিয়ে ওনারা আমার নাম জড়াচ্ছে। আর এবং ওনার সাথে ব্যবসার জন্য টাকা দিয়েছিলাম ব্যক্তিগতভাবে 11,50,000 টাকা আমি পাই। এর জন্য সেকেন্ড মামলাই করা হয়েছে ওনাদের সাথে। আগামীতে ওনারা আমাকে অনেক মামলার মধ্যে ফাঁসার জন্য চেষ্টা করতেছেন। আমি ওনাদের নামে জিডি করবো আজকে।